এই ছবি দেখেছেন যে যারা পরিযায়ী শ্রমিক তারা হেঁটে হেঁটে তাদের কর্মস্থল থেকে বাড়ি ফিরছেন, তারা অনেকে ট্রাকে চাপা পড়েছেন, রেলে চাপা পড়েছেন। কেন্দ্রীয় সরকার তাদের কোনো সাহায্য দেয়নি, একটি পয়সা ক্যাশ টাকা সেই পরিযায়ী শ্রমিকদের কাছে পৌঁছয়নি। আমরা কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানাই। কেন্দ্রীয় সরকার অতিমারির মোকাবিলায় ব্যর্থতা দেখিয়েছেন। যদি আগে লকডাউন ঘোষণা করা যেত, দেশে আক্রান্তের সংখ্যা 1 কোটি ছাড়িয়ে গিয়েছে। 1 কোটি মানুষ কিছুতেই আক্রান্ত হতেন না। এর জন্যে আমরা নরেন্দ্র মোদীকে দোষী ঠাউরাচ্ছি এবং তার সঙ্গে আমরা এই কথাই বলতে চাই যে নরেন্দ্র মোদী তিনি আজ পর্যন্ত বলতে পারলেন না যে কবে টিকা বার হবে, কবে সেই টিকা মানুষকে দেওয়া শুরু হবে, কবে এই করোনার ভীতি থেকে দেশের মানুষ বাঁচবে। আমরা নরেন্দ্র মোদীকে ধিক্কার জানাই, তার ব্যর্থ সরকারকে ধিক্কার জানাই। যখন এই প্যান্ডেমিক চলছে, প্যান্ডেমিকের টিকা দেবার ব্যবস্থা করতে হবে। যখন কৃষকের আন্দোলন চলছে, তার সমাধান করতে হবে, তখন নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে সেই পদ যা এক সময় সর্দার বল্লভভাই প্যাটেল অধিকার করেছিলেন। সেই স্বরাষ্ট্রমন্ত্রী মোটা ভাই অমিত শাহ দিল্লিতে থেকে নিজের কাজ না করে হনুমানের মতো লাফিয়ে মাঝে মাঝে পশ্চিম বাংলায় আসছেন। এখানে যাচ্ছেন, ওখানে খাবলাচ্ছেন, কৃষকের বাড়িতে গিয়ে খেয়ে তার সঙ্গে কথা না বলে চলে যাচ্ছেন, আর রোজ বলছে বিজেপি 200 আসন পাবে। আমরা বলছি, আমরা জানতাম বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের আসন দপ্তর পড়েছিলাম। কমলাকান্ত আফিম খেত, দিনের বেলাও আফিম খেলে লোকে স্বপ্ন দেখে, তাদের নেশা হয়। আমি জানি না অমিত শাহ কোন নেশা করেন যে দিবা স্বপ্ন দেখতে শুরু করেছেন। অমিত শাহের আমরা জানিয়ে দিতে চাই, এটা বাংলার মাটি, এটা দুর্জয় ঘাঁটি। এখানে 200 স্বপ্ন ছেড়ে দিন। আমরা তো চ্যালেঞ্জ করে বলছি, বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে 3 অঙ্কে পৌঁছতে পারবে না, তার মানে 99 ছাড়াতে পারবে না। অমিত শাহ 2 বার আসুক আর 10 বার আসুক, আর মোদী আসুক, আর বিজেপির নেতাগুলো হনুমানের মতো ধূপ ধূপ করে লাফিয়ে পশ্চিম বাংলায় পড়ুক, তাতে কোনো ফারাক হবে না। এটা বাংলা মাটি, মনে রাখতে হবে। এই বাংলা স্বাধীনতা সংগ্রামের জন্ম দিয়েছে। এই কাঁথিতে জানিয়ে আমি স্যালিউট জানাই দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলকে, যিনি সোজা হয়ে থাকতেন। বলেছিলেন আমায় যখন পোড়ানো হবে সোজা করে যাতে আমায় পোড়ানো হয়, তার কারণ আমি ব্রিটিশের কাছে কখনো মাথা নিচু করতে পারবো না। এই হচ্ছে কাঁথির ট্র্যাডিশন, এই হচ্ছে কাঁথির ঐতিহ্য। আর এই পূর্ব মেদিনীপুরে ছিল তমলুক, যেখানে সতীশদা, অজয় মুখার্জিরা তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করেছিলেন। 3 বছর তমলুকে ব্রিটিশ পুলিশ ঢুকতে পারেনি। অবশেষে মহাত্মা গান্ধী এসে তাদের জাতীয় সরকার ভেঙে দেবার কথা বলেছেন। যারা মুখে গান্ধীবাদী সতীশ সামন্তর কথা বলেন, অজয় মুখার্জির কথা বলেন, এই রকম কিছু সুবিধাবাদী লোক গান্ধীর হত্যাকারীদের পার্টিতে যোগদান করেছেন, নাথুরাম গডসের পার্টিতে যোগদান করেছেন।
মেদিনীপুরের মানুষ কখনো ভুলবে না। আপনাদের আমি মনে করিয়ে দিতে চাই যে যখন মেদিনীপুরে তমলুকে তাম্রলিপ্ত জাতীয় সরকার চলছে, সেই সময় বাংলায় একটা মন্ত্রিসভা চলতো। ফজলুল হক আর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই সরকারে ছিলেন। এই বাবা তুমি বসো, এই বহুরূপীকে বসতে বলো। ফজলুল হক আর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন, তাকে বলতো শ্যামা হক মন্ত্রিসভা। আর যারা তাম্রলিপ্ত জাতীয় সরকারের কথা বলছে, সতীশ সামন্তর নামে জয়গান গাইছে, তারাই গিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিষ্ঠিত পার্টি জনসংঘ, যা পরে বিজেপি হয়েছে, সেখানে গিয়ে যোগ দিচ্ছে। এদের জাতীয় আন্দোলনের প্রতি কোনো বিশ্বস্ততা নেই। যারা জাতীয় আন্দোলনের বিরোধিতা করেছিল, সেই হিন্দুত্ববাদী শক্তির সঙ্গে যারা হাত মেলায়, তাদের মেদিনীপুরের মাটিতে কোনো জায়গা থাকতে পারে না। আজকে দেশের সামনে অনেক বিপদ। দেশের উন্নয়নের হার বাড়ার জায়গায় কমে গিয়েছে। আমি একটু আগে বললাম যে 4 কোটি লোক নতুন করে বেকার হয়েছে। দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ে গিয়েছে। ব্যাংকগুলো বন্ধ হবার পথে এবং বড় বড় পরিমাণের টাকা নিয়ে নরেন্দ্র মোদীর বন্ধুরা তারা বিদেশে পালিয়ে গিয়েছেন। তার মধ্যে আছে নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মালিয়া। এরাই হচ্ছে নরেন্দ্র মোদী বিজেপির প্রধান বন্ধু। এ কথা আমাদের ভুলে গেলে চলবে না। আজকে নরেন্দ্র মোদী সরকার একটা নীতি গ্রহণ করেছেন। আগে বলছিলাম কৃষকদের তারা তুলে দিতে চাইছেন পুঁজিপতিদের হাতে, ঠিক তেমনি ভাবে সরকারি সংস্থাগুলোকে বেচে দিয়ে দিতে চাইছেন। আপনার টিভিতে দেখবেন OLX বলে একটা সংস্থা